মুস্তাফিজ নাম পাথিরানার জন্যই লখনৌয়ের কাছে হার। দর্শক, মুস্তাফিজের পক্ষ নিয়ে এবার আইপিএল এর সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফিল্মিং একই বললেন, যা রীতিমতো চমকে দিল সবাইকে। দর্শক, চেন্নাই সুপার কিংস খেলতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, যেটা ছিল আইপিএল এর 33তম ম্যাচ আর নিজেদের 7ম ম্যাচ। এই ম্যাচে মাঠে নেমে চেন্নাই আগে ব্যাট করে লখনৌকে টার্গেট দেয় 177 রানের। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দুর্দান্ত ব্যাটিং করেছে লখনৌ সুপার জায়ান্টস, যেখানে ওপেনিং এ নামা কুইন্টন ডি কক ও কেএল রাহুল দুজনাই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। দলকে জিতিয়েছেন তারাই। তবে কুইন্টন ডি কক একটি সহজ ক্যাচ তুলে দিয়েছিল তার নিজের যখন 31 রান সেই মুহূর্তে। দলীয় 9তম ওভারে জাদেজার করা দ্বিতীয় বলে এই ক্যাচটি তুলে দিয়েছিলেন কুইন্টন ডি কক। তখন রান ছিল 79 রান। তবে সেই ক্যাচটি ধরতে পারেননি মাথিসা পাথিরানা, যদিও দৌড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমানও। দর্শক, এই ওপেনিং জুটি দুর্দান্ত ব্যাটিং করে 134 রানের মাথায় প্রথম উইকেট পড়ে কুইন্টন ডি কক, যে উইকেটটি তোলেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে প্রথম উইকেট তুলেছেন মুস্তাফিজ। এরপরে পাথিরানা একটি উইকেট তুলেছিল। তবে এই ম্যাচে চেন্নাইয়ের ফিল্ডিং ছিল খুবই হতাশাজনক। দর্শক, লখনৌ সুপার জায়ান্টসের কাছে এমন হারের পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফিল্মিং। আর এখানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফিল্মিং বলেন, ব্যাট হাতে শুরুতে রান ছিল না, তবে শেষ 2 ওভারে ধোনি ভালো ব্যাট করেছে। লক্ষ্যটা বেশ ভালো দেওয়া হয়েছিল। ওরা ভালো ব্যাট করেছে প্রথম জুটিতেই। আমরা দেরিতে তাদের আউট করতে পেরেছি। আমাদের ফিল্ডিং বেশ খারাপ ছিল। পাথিরানা একটি ক্যাচ মিস করে। ওই মুহূর্তে ওই আউট করতে পারলে ম্যাচ আমাদের নাগালে থাকতো। ওদের ওপেনিং জুটি ম্যাচটাকে বের করে নিয়ে গেছে।